বন্ধুরা আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। এইদিকে আমিও তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, আমরা যারা স্ত্রী মা, আমরা কি করি, প্রতিদিন ভোরে উঠে রাত পর্যন্ত আমরা কাজ করি। কারোর জন্য রান্না করি, কারোর জন্য আবার ঘর গুছাই, আবার কারোর জন্য মুখের হাসি ফোটানোরও আমরা চেষ্টা করি। আবার অনেকে ভাবে আমরা শুধু ঘরের গৃহিণী, কিন্তু না, আমরা হচ্ছি এই ঘরের প্রাণ। আমাদের পরিশ্রমে সংসারটা গড়ে ওঠে, আমাদের পরিশ্রমে সবাই শান্তি পায়। আবার দিন পর দিন আমরা কাজ করি, ক্লান্ত হই, কিন্তু কখনো আমরা অভিযোগ করি না। কারণ কি, আমরা জানি সংসারের শান্তি মানে আমাদের নিজের শান্তি। কখনো স্বামী অফিস থেকে আসলে ওর মুখে হাসি ফোটানোর জন্য আমরা এক গ্লাস জল দিই, বাচ্চাদের পাশে ওদেরকে পড়াশোনা করাই, ওদেরকে মুখে হাসি ফোটাই। আর এই ছোট ছোট কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে আমাদের ভালোবাসা এবং আমাদের ত্যাগ। তো বন্ধুরা, যাই হোক, সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমার যে ছেলেটা, মানে আমার বিড়াল, আমার ছেলে, ওকে আমাকে আগে উঠে খেতে দিতে হয়। মানে টয়লেট যাওয়ার আগে মুহূর্ত ওকে আমাকে খেতে দিতে হয়, কারণ ও ঘুম থেকে উঠলে ও খেতে চায়। তারপরে আমি আমার মেয়ের জন্য টিফিন বানালাম, যে টিফিন করলাম ম্যাগি আর একটা মৌসুমি লেবু কেটে দিলাম, আর একটু লেবু চা বানালাম, কেননা ও লেবু চা ও ভালোবাসে, খেয়ে যায়। আর সকালে একদম খেতে চায় না, তবু আমি দিয়ে দিই লেবু চাটা। তো ওটা খেয়ে তারপরে আমি ওকে স্কুলে ছেড়ে আসলাম, কেননা আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই, তাই আমাকে বাধ্য হয়ে নিয়ে যেতে হলো, কারণ যে আমার হাজব্যান্ড তাকে নিয়ে যায়। তো আমি আজকে নিয়ে গেলাম, স্কুলে ছেড়ে আসলাম। আসার পরে আমি এই যে বিছানা গুছাচ্ছি, বিছানাটা গুছিয়ে নিলাম, আর ওই যে তারপরে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে দিব, কেননা এখন আমি ফ্রি সকালবেলা, এখন আমি নিজের কাজকর্ম করব। এই যে আমার বিড়ালকে দেখতে পাচ্ছ, জানলাতে বসেছিল। তো যাই হোক, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করার পর আমি বিছানা গুছিয়ে নিলাম। এটা আমার ভাইয়ের রুম, আমার ভাইয়ের রুমও আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ড, আমার ভাই, ওরা দুজনাই গেছে। তো আমি বিছানা গুছিয়ে নেওয়ার পরে আমার যত কাজকর্ম আছে সবগুলোই আমি আস্তে আস্তে করে করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি আমার বাইরে একটু ছোট বাগান আছে, এখানে আমার শিম গাছ হয়েছে। এই শিম গাছটা আমি লাগিয়েছি টবের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। এই শিম গাছে আমি সকালবেলা প্রতিদিন এই গাছের মধ্যে জল দিই। তারপরে ওই দিকেও, বাড়ির সামনের দিকেও আমার কিছুটা গাছ লাগানো আছে। আমি প্রচুর গাছ লাগিয়েছিলাম, আমার গাছগুলো জানি না কিভাবে মরে গেছে। আমি টবে ফুলের গাছ লাগিয়েছিলাম, তো ওই টবগুলোর গাছ যখন মরে গেছে, তখন টবে যে মাটিটা ছিল সেই মাটির মধ্যে আমি এগুলো গাছ লাগিয়েছি। তারপর আমি জল দেওয়ার পরে একটু ছিটিয়ে ছিটিয়ে আমি জলটা দিই, যে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এইভাবে জল দিয়ে দিলাম। তারপরে আমি আমার ওই দিকটাও ছিল গাছ, ওই দিকটাও আমি মানে জল দিয়ে এসি। আর আমার বিড়াল, আমি দরজা খুললে ও বাইরের দিকে চলে আসে, কারণ ও সারাদিন ঘরের মধ্যে বন্ধ থাকে। তো তারপরে আমি যে পাপোশগুলো আমি ঝেড়ে মানে বিছিয়ে দিলাম। তোমরা জানো, আমি বারবার বলছি, আমার বাড়ি মালদা জেলায়, আমি আলিগড়ে থাকি। তো এখানে আমরা ভাড়া বাসায় থাকছি। আমার 2টা রুম আছে, একটা ডাইনিং রুম, একটা কিচেন, একটা টয়লেট, বেশ ভালো বড় বাড়ি। তো যাই হোক, তো আমরা সেরকম এখানে কিছু ওরকম ফার্নিচার বাগারা কেনাকাটা সেরকম করিনি, হালকা করে করেছি। তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো, আমার রুম দেখে, আমার পুরো বাড়িটা দেখে। তো যাই হোক, এই যে আমি বাইরের দিকে ডাস্টবিনে আমি সব আবর্জনা রেখে গেলাম, কারণ এখানে ওই যে কুড়াবালাগুলো আসে, ওরা নিয়ে যায়। এখানে আমি রেখে দিলে ওরা উপর থেকে নিয়ে যায়, মাসে 100 টাকা করে দিতে হয়, আর প্রতিদিন নাহলে একদিন বাদ করে এসে নিয়ে যায়। আর এই যে টবগুলো দেখতে পাচ্ছ, ওই দিকটা সিমের গাছ ছিল, আর এইদিকে আমি ওই যে গাছ একটু লাগিয়েছিলাম। তো আমার এটা ছোট গার্ডেন ধরতে গেলে, এখানে বেশি গাছ নেই। এখানে আমি 2-1টা পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম, এখানে ডাঁটা লাগিয়ে দিয়েছিলাম, তাতেই আমার গাছটা ফুটে গেছে। আমার ভীষণ খুশি হচ্ছে। আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব ফুলের গাছ। তো যাই হোক, তো আমি তারপরে কিচেনে আসলাম। কিচেনে আসার পরে আমার বাসনগুলো ছিল, এগুলো আমি মেজে নিচ্ছি, কারণ রাত্রিবেলা আমি মেজে ঘুমাতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তাই মেয়েকে স্কুলে রেখে আসার পরে আমি এক এক করে সব বাসন আমি মেজে নিচ্ছি।
তো গাইজ তোমরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে আমি এগুলো ঠিক ঠিক জায়গায় নিজের জায়গায় আমি এদেরকে রেখে দিচ্ছি এই যে হ্যাঙ্গারে। তারপর আমার দরজার পিছনে একটা এখানে হ্যাঙ্গার আছে, এই যে এই হ্যাঙ্গারের মধ্যে আমি ঝুলে রাখি। যদিও এগুলো আমরা করে নিই, হ্যাঙ্গারটা আগে থেকে যে করা আছে, তো আমি হ্যাঙ্গারের মধ্যে রেখে দিলাম জিনিসগুলো গুছিয়ে। তারপর আমার এই রেকের মধ্যে আমি এই সব কড়াই, তারপরে কুকার, সব কিছু আমি এখানে কিছুটা জিনিস রেখেছি। আর এটা হচ্ছে কিচেনে আমার আলমারি আছে, দেওয়ালা আলমারি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি গ্রোসারি জিনিসও রাখি, আর এমনি তো আসবাবপত্রগুলো আমি সব কিছু ওখানে রাখি। তারপরে আমি সকালে উঠে প্রথমে আমি গরম জল খাই, তো জলটা গরম করে নিলাম, ওর মধ্যে একটু লেবু নিয়ে নিলাম, তারপরে আমি একটু মধু নিয়ে নিই। এইভাবে আমি গরম জল, একটু উষ্ণ গরম জল করে আমি সকালে আগে খালি পেটে এটা খাই। এটা কিন্তু আমি বাসি মুখে খাই, আমি ব্রাশ করি না, কারণ বাসি মুখে খাওয়াটা খুব ভালো। তো যাই হোক, তারপরে আমি খাওয়ার পরে আমি ব্রাশটা করতে গেলাম। এখানে আমি ব্রাশ করে নিব। তারপরে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে আমি রুমে চলে আসলাম। তারপরে এখানে আমি একটু কোল্ড ক্রিম ইউজ করলাম, কারণ এখন তো একটু করে ওয়েদারটা ঠান্ডা, তো তাই আমি এখন থেকে শুরু করে দিয়েছি, আমাকে ভালো লাগে না। তারপর গরম জল খাওয়ার পরে আমি একটা যে কোনো ফ্রুট খাওয়ার চেষ্টা করি, যা থাকে আমার হাতের কাছে, আপেল হোক কিংবা কলা হোক, যেই হোক না কেন, আমি কিছু না কিছু আমি খাই। তো মাত্র একটাই অ্যাপেল খেলাম, আমাকে সেরকম ভালো লাগে না, কিন্তু ডায়েটের জন্য আমাকে খেতে হয়, আমি খাই। তো যাই হোক বন্ধুরা, তো তারপরে আমি একটু চা বানাবো। যে তার আপেল খাওয়ার পরে, জল খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমি এই চাটা খাচ্ছি। আপেল খাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে এই চাটা খাচ্ছি না, প্রায় আধা ঘন্টা পরে আমি এই চাটা খাবো। তো চায়ের সঙ্গে সেরকম এখন খাওয়ার কিছু ছিল না, তো ভাবলাম ব্রেড ছিল, ব্রেডটা আমি একটু বাটার দিয়ে সেঁকে নিব, কেননা আমাকে এমনি কাঁচা খেতে ভালো লাগে না, তাই হালকা একটু বাটার দিব, দিয়ে আমি একটু ব্রেডটা সেঁকে নিব। তো বেশি করব না, আমি 2-3টা করব। তো এখানে বাটারটা আমি কিছুক্ষণ একটু ঘষে নিলাম কড়াইয়ের মধ্যে, এরপর আমি হালকা হালকা করে একটু করে বাটার দিয়ে সেঁকে নিব ব্রেডটাকে। তো তোমরা আমার শেষ পর্যন্ত আমার ভিডিওটার সাথে থাকো, কারণ আমি এখানে তেল দিচ্ছি না, তেল খাওয়াটা ঠিক না, তাই আমি এই যে বাটার দিয়েই এটা ব্রেডটা বানাচ্ছি। তারপরে আমি এটা চা দিয়ে পরিবেশন করব। তাই আমি বলবো, আমরা সব স্ত্রীরা মহান, আমাদের পরিশ্রম, ভালোবাসা আর সহ্য শক্তি আমাদের সংসারকে বাঁচিয়ে রাখে। তো যাই হোক আমার প্রিয় আপুরা, আমার প্রিয় বন্ধুরা, অনেক গল্প করলাম তোমাদের সাথে। তো আমার ভিডিওটা যদি আর কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে। হ্যাঁ, আর আমার প্রিয় আপুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা কিভাবে তোমাদের সংসারটা সামলাও, সংসারে কাজকর্ম করো, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি পড়তে চাই তোমাদের গল্পগুলো। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।